জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান মাস্টার্স ফাইনাল, সলিড স্টেট ফিজিক্স, লেকচার 13, ইলাস্টিক প্রপার্টিজ অফ সলিড। ক্লাসে আমি মোদাব্বির হোসেন, প্রভাষক, পুরারীচাঁদ কলেজ, সিলেট। ইলাস্টিক প্রপার্টিজ অফ সলিডস এই লেকচার কভার করতে আমার যে সকল রেফারেন্সের সাহায্য নিতে হয়েছে, এখানে কিছু রেফারেন্স উল্লেখ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই রেফারেন্সগুলো ফলো করলে এই চ্যাপ্টার সম্পর্কে আরো বিশদভাবে জানার সুযোগ পাবে। ইলাস্টিক প্রপার্টিজ অফ সলিড। আমরা শুরুতেই ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। Elastic deformation is reversible deformation when load, forces, constraint are released, the body return to its original configuration. তাহলে ইলাস্টিক ডিফরমেশন কখন হয় এটা আমরা জানলাম। ইলাস্টিক ডিফরমেশন can be caused by tension, compression or shear forces. Usually in metal and ceramic, elastic deformation is seen at low strain. The elastic behavior of metal and ceramic are usually linear. আমরা ইলাস্টিসিটিকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো লিনিয়ার আর একটা হলো নন লিনিয়ার। লিনিয়ার যেটা, এটাকে আমরা বলতে পারি এল ডিফর্মড অল স্মল স্ট্রেন, আর নন লিনিয়ার যেটা, এটা ডিফরমেশন অফ এন ইলাস্ট্রোমার লাইক রাবার। এক্ষেত্রে আমরা অ্যাটমিক মডেল ফর ইলাস্টিসিটি কথা যদি বলি, তাহলে at the atomic level elastic deformation takes place by the deformation of bands. Let us consider the stressing of bonds. Atom in a solid feel an attractive force at larger atomic separation and feel a repulsive forces. The energy and the force display functional behavior as in the equations below. This implies under a state of compressive stress, the atoms want to go apart, and under tensile stress, they want to come closer. আচ্ছা, এখানে আমরা যেটা দেখছি যে ইলাস্টিসিটি বিষয়টা হলো যে আমরা যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করি তখন তার অবস্থার পরিবর্তন হয়, আর বল অপসারণের ফলে সে আবার ফিরে আসতে চায়। তো এই যে আমরা বল প্রয়োগ করি, তার অবস্থার চেঞ্জ হয়, এই যে এনার্জি এবং তার যে আবার ফিরে আসার যে অ্যাট্রাকশন, এই ফোর্সের ইকুয়েশন এবং রিপালস এখানে দেখানো আছে যে দিস ইজ ওয়ান সিম্পল ফর্ম অফ inter-atomic potential, also called. আচ্ছা, তো এখানে আমরা এই ইকুয়েশনটা আবার ওখানে দেখানো আছে। আমরা যদি ইয়ংস মডুলাসে দেখি, যেমন ইয়ংস মডুলাসের ক্ষেত্রেও দেখা যায় যে স্লোপ পাওয়া যায়। ইয়ংস মডুলাস ইজ দ্য স্লোপ অফ দ্য ফোর্স ইন্টার atomic spacing curve, FR curve, at the equilibrium interatomic separation. It is the curvature of the energy displacement plot. In reality, the elastic modulus in fourth rank tensor I, J, K, L and the curve below captures
one aspects of its Young's modulus y by E, y is proportional to minus DDR of A. তাহলে y is proportional to minus DDR of A equal to d square DDR square of U. তাহলে compression, tension, strain, stress এই দুটো এটা সম্পর্কে আমাদের জানতে হবে। স্ট্রেস এবং স্ট্রেন, পীড়ন এবং বিকৃতি, কার্ভস ইন দ্য ইলাস্টিক রিজিয়ন। এবং এখানে একটা বিখ্যাত সূত্র আছে, হুকের সূত্র, যেখানে আমরা জানি পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, stress is proportional to strain. In metal and ceramic, the elastic strain are very small. As these strain are very small, it does not matter if we use engineering stress strain or true stress strain value. The stress strain plot is linear for such materials. পলিমারের জন্য কেমন হয় এটাও বলা হয়েছে। স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর অ্যান ইলাস্টোমার ডিউ টু efficient filling of space। এখানে দেখা যায় যে স্ট্রেনের সাথে স্ট্রেসের কেমন সম্পর্ক, এইভাবে এই যে কম্প্রেশন হলে এমন হয়, টেনশন হলে এইরকম কার্ভ হয়। এর আগের কার্ভটাও আমরা দেখেছি, এর আগের কার্ভ ইয়ং মডুলাসের ক্ষেত্রে কেমন হয় এই যে। আর এইটা হলো আসলে যে অণুগুলো যখন খুব কাছাকাছি থাকে তখন সবচেয়ে রিপালসিভ ফোর্স কাজ করে, আরো দূরে সরে গেলে এই রিপালসিভ ফোর্স কমতে থাকে, এক সময় একেবারে জিরো হয়ে যায়। তখন আরো দূরে সরে গেলে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। এই যে তার চেঞ্জ যেটা, এটা উইথ রেসপেক্ট টু ডিস্টেন্সে দেখানো হয়েছে। এখানেও সেম একই কথাই ওখানে বলা আছে যে এটা রিপালসিভ ফোর্স কাজ করে। শুরুতে যখন খুব কাছাকাছি অণুগুলো থাকে তখন তার রিপালসিভ ফোর্স কাজ করে, দূরে যখন সরে যায় তখন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। এই জন্য রিপালসিভ, অ্যাট্রাকটিভ আছে। এবং ফোর্সের ভ্যালু কত হতে পারে এটা এখানে দেখানো। আমরা যদি আদার ইলাস্টিক মডুলের কথা বলি, যখন ফোর্থ র্যাঙ্ক টেন্সর আমরা কনসিডার করি, উই হ্যাভ নোটেড দ্যাট ইলাস্টিক মডুলাস ইজ এ ফোর্থ র্যাঙ্ক টেন্সর, হ্যাঁ, যেটা উইথ 81 কম্পোনেন্ট ইন জেনারেল ইন 3D, থ্রি ডাইমেনশনাল হলে। ইন নর্মাল মেটেরিয়াল দিস ইজ এ সিমেট্রিক টেন্সর। In practical, in practice, many of these components may be zero, and additionally, many of them may have the same value, অনেকগুলোর same value. For a cubic crystal, there is only three independent constant, যেখানে পাওয়া যায় E11, E12, E44. For an isotropic materials, the number of independent constant is only two. Typically, there are chosen as E and nu. In a polycrystal, due to average overall orientation, the material behave like an isotropic material. এবং এক্ষেত্রে যে ইকুয়েশনগুলো পাই আমরা, এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে, যেখানে ই ফর ইয়ংস মডুলাস, জি ফর শেয়ার মডুলাস, কে ফর বাল্ক মডুলাস, নিউ ফর পয়সনস রেশিও, এই দেখানো আছে। তো আমরা স্ট্রেন, স্ট্রেস স্ট্রেন কার্ভ এবং মডুলাসগুলার অ্যাক্রসে কিভাবে মডুলি ফোর র্যাঙ্ক টেন্সর হয় সেটা এখানে বলা হলো। রিলেশন বিটুইন দ্য ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ অ্যান isotropic material, we have noted that for an isotropic material the elastic properties are described by two independent elastic constants E and nu. The other elastic constant can be derived from this constant by standard formulae.
list of constant moduli for isotropic materials, Young modulus, Poisson's ratio, shear modulus, bulk modulus, uh, Lami's constant, E-wave modulus. The relative magnitude of this constant can be seen from the table below. Similar of this stress-strain relation we saw before, our other types of stresses can be related to the corresponding strain by the appropriate elastic moduli constant as below, যেগুলো shown করা হয়েছে. When a body is pulled, it will it will elongate along the pulling direction and will contract along the orthogonal direction. The negative ratio of the transverse strain to the longitudinal strain are called Poisson's ratio. আচ্ছা, আমরা জানি পোর্শনের অনুপাত হলো যে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি. In the equation below, b is less than b naught, the term in square bracket, the numerator is positive, is negative, and hence Poisson's ratio is a positive quantity. আচ্ছা, usual material shrink in the transverse direction when they are pulled. আচ্ছা, তো এইভাবে আমরা নিউ সমান মাইনাস ইউ1 এভাবে বের করতে পারি. ইলাস্টিক প্রপার্টিজ ফর সাম কমন materials এর ক্ষেত্রে আমরা ইলাস্টিক প্রপার্টিজ যদি দেখি, T1 gives independent elastic constant of a cubic crystal. T2 list of elastic properties of selected isotropic material. F1 shows a stress strain plot in the elastic regime of selected materials. হ্যাঁ, তো এখানে আমরা T1 টেবিল 1, T2 দেওয়া আছে, গ্রাফও দেওয়া আছে. বন্ডিং এন্ড ইলাস্টিক মডুলাস, আমরা materials with strong bond have a deep potential energy will with a high curvature, high elastic modulus. Along the period of a periodic table, the covalent character of the bond and its strength increase. Systematic increase in elastic modulus. Down a period, the covalent character of the bonding on heating, the elastic modulus decreases on heating from 0 Kelvin to MP, where there is a decrease of about 10 to 20% in modulus. তো আমরা এখানে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, ইয়ংস মডুলাস গুলো দেওয়া আছে, আবার অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, ইয়ংস মডুলাস দেওয়া আছে, যেমন লিথিয়ামের কত ইয়ংস মডুলাস গুলো দেওয়া আছে. Young's modulus of a composite. The Young modulus of a composite is between that of the matrix and the reinforcement. Let us consider two extreme cases. দুইটা extreme case, একটা হলো isostrain আর একটা হলো isostress. The matrix and the reinforcement. The matrix and fiber are under identical stress. Let the composite be loaded in uniaxial tension and the volume fraction of the fiber BBF. এখানে ম্যাট্রিক্স, আইসোস্ট্রেস, আইসোস্ট্রেন দুটোই দেখানো হলো এবং আইসোস্ট্রেনের জন্য একটি ইকুয়েশন দেওয়া হলো YF BF প্লাস YM BM, এবং আইসোস্ট্রেসের জন্য যে ইকুয়েশন দেওয়া আছে BF বাই YF প্লাস BM বাই YM, এবং
এক্ষেত্রে আন্ডার আইসোস্ট্রেন কন্ডিশন ওয়াইসির যে ইকুয়েশন, এটা ওয়াইএফ এর ইকুয়েশন দেওয়া আছে। ভলিউম ফ্র্যাকশন, আইসোস্ট্রেস আইসোস্ট্রেনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে দেয়া আছে। এখান থেকে আইসোস্ট্রেইনের জন্য আমরা এখানে ইকুয়েশন ক্যালকুলেশন করা হয়েছে। এফ সমান এফ এম প্লাস এফ এফ এবং সিগমার মান ক্যালকুলেশন করে, ওয়াই এর মান ক্যালকুলেশন করে তারপরে ওয়াই এটা বের করা হয়েছে। আইসো স্ট্রেসের ক্ষেত্রেও একইভাবে ইকুয়েশন ক্যালকুলেশন করে 1/y প্লাস 1/ym প্লাস 1/yf এটা ক্যালকুলেট করা হয়েছে। What does the existence of this CIJKL component physically mean? এর মানে physically কি বোঝায়? If we apply just one component of stress, say sigma 11, this in general will produce not only E11 but also other component of strain. A glimpse of this we have already seen. If we pull a cylinder along y direction, it will contract along the x direction. X11 exists apart from elongation in the y direction. But this may not be the only other strain produced. সিগমা 11 এর ক্ষেত্রে হয়, সিগমা 11 এর ক্ষেত্রে এটা 3D যদি 3 ডাইমেনশনাল হয় এইরকম হবে C111 E11 C11 12 E12 C11 13 প্লাস এইভাবে সিগমা 11 হয়। হ্যাঁ, এটা 2 ডাইমেনশনাল হলে এটা হবে। This implies that the body may share also this occur due to anisotropy in the crystal. So এবার এখানে আমরা যেটা 2D এর জন্য E11 এবং E11 এর 3D এর জন্য দেখানো হয়েছে, there are 4 such equation for each component Eij. There are 9 such equation. Number of independent component of CIJKL and SIJKL. The total number of expected component 2D এর জন্য কতটা হয় 16টা আর 3D এর জন্য 81টা, but not all of these are independent. সব কিন্তু independent না, only 36 of the 81 component are independent. এর মধ্যে শুধু 36 component. Of the 36 component, 21 survive. Are given the crystal can have higher symmetric than the triclinic crystal, the number of independent component of CIJKL may be significantly reduced. All cubic crystal এর ক্ষেত্রে there is C111, 1122, 2323. This is further reduced in the case of isotropic material of 2 independent crystal. Usually these independent crystal are written E and nu. Hence, for second rank tensor properties, cubic crystal are isotropic, but not for fourth rank tensor properties like elastic stiffness. Forces and stresses আমরা যদি দেখি তাহলে এই কিভাবে ফোর্স আসলে কিভাবে স্ট্রেস সৃষ্টি করে সেটা এখানে দেওয়া আছে। স্ট্রেন এন্ড স্ট্রেস এন্ড স্ট্রেন আবার এখানে আমরা 2D এর জন্য 3D এর জন্য
এটা দেখানো হলো 1D এর জন্য in 1D for small values of strain, stress and stress can be defined as follows. সেক্ষেত্রে sigma equal to load per area equal to change in length by original length. Strain can be separated into elastic part and plastic part. Sigma ij, এইভাবে আমরা লিখতে পারি। Note that this definition are applicable only in one dimension. Stress and strain, it should be noted that under certain circumstances, stress can exist without net strain, strain can exist without stresses. Strain-free stresses are stress-free strain. On heating, phase transformation আমরা যদি দেখি তাহলে কিভাবে হয়। তো সেক্ষেত্রে why strain কেন দরকার হয়? A point in a body may move a lot but may not. Like it in rigid body transformation or rotation, if a point in a body moves by you, এইসব কারণে হয়। The concept of stress and strain, the mechanical behavior of material under applied force may be ascertained by a simple stress and strain diagram. এটা লোড ডিফরমেশন ডায়াগ্রাম দেখানো হয়েছে স্ট্রেস এন্ড স্ট্রেসের। স্ট্রেস হলো ফোর্স অর লোড পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন ওভার হুইচ দ্য ফোর্স অর লোডিং ইজ অ্যাক্টিং। আর স্ট্রেন হলো চেঞ্জ ইন ডাইমেনশন পার ইউনিট লেন্থ। Stress and strain are considered positive for tensible loads, negative for comprehensive loads. So, one of the most commonly performed mechanical stress test is known as tensile test. তো এর বিহেভিয়ার আমরা যদি দেখি স্ট্রেসের, যেমন ইকুয়েশন সিগমা ইকুয়াল টু এফ বাই এ নট ইকুয়াল টু ডেল এল বাই এল নট ইন্টু 100%, যদি পার্সেন্টেজে আমরা বের করতে চাই। আর ইলাস্টিক ডিফরমেশন হলো রিভার্সেবল, প্লাস্টিক হলো ইরিভার্সেবল। ফর এটা ইলাস্টিক ডিফরমেশনে ফর স্মল স্ট্রেন, আর এটা যখন ইলাস্টিক ডিফরমেশনে স্ট্রেস রিমুভ করলে মেটেরিয়াল রিটার্ন টু অরিজিনাল সাইজ। প্লাস্টিকে স্ট্রেস রিমুভ করলে মেটেরিয়াল ডাজ নট রিটার্ন টু অরিজিনাল ডাইমেনশনে, যায় না। তাহলে স্ট্রেস স্ট্রেন টেস্টের টেনসিল টেস্টের যে মেশিন, এই মেশিনটা এরকম ইউনিভার্সাল টেস্টিং মেশিন ইউটিএম, এবং সেক্ষেত্রে তার স্যাম্পল দেখানো আছে এবং তার অ্যাপারেটাস গুলো হলো এইভাবে। স্ট্রেস এন্ড স্ট্রেন ডায়াগ্রাম আমরা যদি দেখি, এই যে রিজিয়ন, এই রিজিয়নটা হলো ইলাস্টিক রিজিয়ন, এই এই রিজিয়নটা হলো প্লাস্টিক রিজিয়ন, এই জায়গায় আচরণ করেছে। তাহলে ইলাস্টিক রিজিয়ন হলো স্লোপ ইয়ংস মডুলাস ওয়াইল্ড স্ট্রেংথ, প্লাস্টিক হলো আলটিমেট টেনসিল স্ট্রেংথ, স্ট্রেন হার্ডেনিং আর ফ্র্যাকচার। তো এখানে দেখা যায় যে স্ট্রেস এফ এ ভার্সেস আমরা স্ট্রেন দেখাইছি ডেল এল বাই এল নট, সিগমা ইকুয়াল টু ই ইকুয়াল টু সিগমা বাই ই। দ্যাট মিনস হলো আমরা এখানে তারপরে এই জায়গায় স্ট্রেন হার্ডেনিং, এখানে নকিং, এখানে ফ্র্যাকচার, এখানেই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। আমরা ইম্পর্টেন্ট মেকানিক্যাল প্রপার্টিজ ফর টেস্ট, টেনসিল টেস্টের মাধ্যমে ইয়ংস মডুলাস, ইয়ং ওয়াইল্ড স্ট্রেংথ, তারপরে আলটিমেট টেনসিল, তারপরে স্ট্রেংথ, পার্সেন্ট ইলনগেশন, তারপরে
ডাক্টিলিটি, এইগুলো আমরা করতে পারি। টেনসিল স্ট্রেংথ, কম্প্রিহেনসিভ স্ট্রেংথ, shear স্ট্রেংথ, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, এইগুলা আমরা ক্যালকুলেট করতে পারি। ইলাস্টিসিটি হলো is the ability of a material to deform under load and return to its original size and shape when the load is removed. The property is required for spring. আর প্লাস্টিসিটি হলো it is a property of a material to deform permanently under the application of load. This is the exact opposite of elasticity. The basic definition যদি আমরা দেখি, যেমন ডুসিলিটি, তারপরে মেলাভিনিটি, তারপরে ফেটিক স্ট্রেংথ, হার্ডনেস। ফেটিক স্ট্রেংথ হলো দিস ইজ এ প্রপার্টি অফ এ মেটেরিয়াল টু উইথস্ট্যান্ড কন্টিনিউয়াস বেরিং অ্যান্ড অল্টারনেটিং লোড। আর হার্ডনেস হলো দিস ইজ এ property of a material to withstand indentation and surface abrasion by another hard object. Uh, it is an indication of the wear resistance of a material. যেমন diamonds are very hard. Elastic constant in isotropic material, এখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব। Modulus of elasticity, strain by stress by strain, এটাই হলো আসলে মডুলাস অফ ইলাস্টিসিটি। লিনিয়ার স্ট্রেন আমরা যখন চিন্তা করব, ডিফরমেশন পার ইউনিট ডাইমেনশন কল্ড স্ট্রেন। স্ট্রেন measured along the direction of load is called linear strain. স্ট্রেন হলো চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থ। হ্যাঁ, তো আবার লেটারাল স্ট্রেন হলো স্ট্রেন মেজার্ড lateral to the linear strain is called lateral strain. তাহলে for round bar, যখন রাউন্ড বার হয় তখন lateral strain হয় চেঞ্জ ইন lateral dimension, অরিজিনাল lateral dimension। আচ্ছা, তো ফর রেক্টেঙ্গুলার বারের ক্ষেত্রে কি হয়, চেঞ্জ ইন উইডথ, অরিজিনাল উইডথ। আর তখন ল্যাটারাল স্ট্রেন হয় চেঞ্জ ইন থিকনেস, অরিজিনাল থিকনেস। তাহলে হুকস ল এখানে আছে, উইদিন ইলাস্টিক লিমিট দ্য স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। আমরা আগে যেটা বলেছিলাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এবং তার কার্ভ যেটা আমরা একটু আগেই দেখেছি, যে এখানে রান, এটা রান, এটা রাইজ, এখানে যদি আমরা স্লোপ নেই, হ্যাঁ স্লোপ নেই, যেটা ইয়ংস মডুলাস বলে, এখানে ইল্ড স্ট্রেন, এরপরে আলটিমেট স্ট্রেন, এখানে স্ট্রেন হার্ডেনিং, নেকিং, আর এখানে গিয়ে ফ্র্যাকচার হয়। তারপরে আমরা যদি পয়সনস রেশিও দেখি, রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন টু linear strain is called Poisson's ratio. Most of the material, এটা between 0.25 to 0.42. ভলিউমেট্রিক স্ট্রেন আমরা যদি দেখি, ভলিউমেট্রিক স্ট্রেন EB, রেশিও অফ চেঞ্জ ইন ভলিউম টু দ্য অরিজিনাল ভলিউম। তো আমরা শেয়ার মডুলাস যদি দেখি, শেয়ার মডুলাস হলো শেয়ার ফোর্সেস বাই শেয়ারিং এরিয়া, এবং শেয়ার স্ট্রেন যেটা, এটা ডিফরমেশন বাই অরিজিনাল লেন্থ। এবং বাল্ক মডুলাস যদি দেখি আমরা, ডিরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। তারপর রিলেশন বিটুইন, আমরা যদি কে এন্ড ই, এই দুইটার মধ্যে রিলেশন দেখি, তাহলে এখানে এইভাবে যে একটা কিউবিক কনসিডার করে, তারপর তার ডাইমেনশন থেকে, হ্যাঁ এই, তারপরে এখান থেকে শেষে আমরা ডেল বি সমান 3e1 - 2v এটা বের করেছি। তো এটা আমরা এই রিলেশনের সাথে সবাই বেশ পরিচিত। আমরা এখান থেকে আবার কে সমান e/3 1 - 2b এটা বের করেছি। এখানে
দ্য রিলেশন বিটুইন আমরা সবগুলো রিলেশন এখানে নিয়ে এসেছি। এখানে কে সমান ই বাই 3 1 মাইনাস 2b, জি সমান ই বাই 2 into 1 plus b, 1 by e equal to 1 by 9k plus 1 by 3g, a Parshvar equation. Therefore, out of the four elastic constants, only two of them are independent, and whether দুইটা independent. For very soft materials such as G put is K is very large, note this K is যখন ইনফিনিটিভ হয় তখন B এর মান এত হয়, K যখন লার্জ হয় তখন no change. For material like metal, fiber and plastic, K must be considered. আমরা মডুলাস অফ ইলাস্টিসিটির কথা বলছি। তো এক্ষেত্রে হাই অফ high of covalent components such as diamond, lower in metallic and ionic crystal. ইন্টারনাল স্ট্রেস স্ট্রেন যেটা আমরা আগেই আলোচনা করেছি, এখানে আমরা স্ট্রেসের ক্ষেত্রে পি বাই এফ, তাহলে তার ইউনিট হবে নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা কি বলে প্যাসকেলও বলতে পারি। হ্যাঁ, যেটা প্যাসকেল বলি আমরা। পারমিসিবল স্ট্রেস অর অ্যালাউড স্ট্রেস অর ওয়ার্কিং স্ট্রেস, এখানে স্ট্রেন আগের মতোই, তার ইনক্রিজ যতটুকু হয়েছে, ইনক্রিজ ইন লেন্থ অরিজিনাল লেন্থ, ডিক্রিজ ইন লেন্থ অরিজিনাল লেন্থ, এইভাবেই ইকুয়েশন করা হয়। তার কোনো ইউনিট নাই, যেহেতু সমজাতীয় রাশি অনুপাত। তার ডায়াগ্রাম যেটা আগে আমরা দেখিয়েছি এটাই ইয়ংস মডুলাসের ক্ষেত্রে। তাহলে আমরা এটা পেলাম যে এই যে দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন, এটাই হলো ইয়ংয়ের গুণাঙ্ক। তো আমরা আর বাল্ক মডুলাস হলো আকার গুণাঙ্ক, যেটা আমরা আকার পীড়ন বাই আকার বিকৃতি, চেঞ্জ ইন ভলিউম, সরি আয়তন বিকৃতি, আয়তন গুণাঙ্ক, চেঞ্জ ইন ভলিউম আর অরিজিনাল ভলিউম। আমরা ইলাস্টিক কনস্ট্যান্ট গুলো তাহলে ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস আর মডুলাস অফ রিজিডিটি, যেটা আকার বিকৃতি, তার আকার পীড়ন বাই আকার বিকৃতি। তাহলে সবগুলো মডুলাসই হলো আসলে পীড়ন বাই বিকৃতি। একটা হলো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, বাল্ক হলো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আর মডুলাস অফ রিজিডিটি হলো আকার পীড়ন বাই আকার বিকৃতি। ইলাস্টিক মডুলিগুলো আমরা যে স্ট্রেস বাই স্ট্রেন এইভাবে আমরা হিসেব করি। তারপরে কনসেপ্ট অফ স্ট্রেন এন্ড স্ট্রেন, শেয়ার স্ট্রেস, তারপরে আমরা শেয়ার স্ট্রেন, যেটা আমরা আকার পীড়ন এবং আকার বিকৃতি, তাহলে দুটা আমরা ওই যে দুটাকে যদি ভাগ করি তখন আমরা কি পাবো, তার গুণাঙ্ক পাবো। স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার আগে যেটা দেখেছি এটাই, এটা প্লাস্টিক ডিফরমেশন আর ইলাস্টিক ডিফরমেশন, এটা আমরা আগেই বলেছি। একটা রিভার্সেবল ইলাস্টিক যেটা, আর প্লাস্টিক যেটা, এটা ইরিভার্সেবল। এবং ইলাস্টিক প্রপার্টি লেন্থ, শেপ এবং ভলিউম, এই তিনটার ক্ষেত্রে আমরা স্ট্রেন, স্ট্রেস এবং স্ট্রেস, যেমন টেনসিল স্ট্রেস, এটা হলো শেয়ার স্ট্রেস, এটা হলো বাল্ক স্ট্রেস বাই প্রত্যেকটার জন্য যে স্ট্রেন আসে এই স্ট্রেন। তাহলে এই টেনসিল স্ট্রেট দ্বারা আমরা ডেল এল বাই এল, আর স্ট্রেস এখানে এফ বাই এ। তো এখান থেকে আমরা এফ বাই এ ইকুয়াল টু যে আমরা ইকুয়াল টু ওয়াই ডেল এল বাই এল, যে এখানে ওয়াই হলো ইয়ংস মডুলাস। তো এখান থেকে টেনসিল স্ট্রেন স্ট্রেস, এটা তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ইলাস্টিসিটি শেপ, শেয়ার স্ট্রেস এবং তার কিভাবে তার আকার বিকৃতি হচ্ছে। আকার বিকৃতি হচ্ছে এই যে আকার সরে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা তার আকারের বিকৃতি হচ্ছে, এবং এই ক্ষেত্রে ওই তার কতটুকু সরে যাচ্ছে এটা বাই হবে তার দুইটা প্রান্তের মধ্যবর্তী হাইট, এটা হ্যাঁ, এটা হবে তার বিকৃতি। আর পীড়ন তো হলো এফ বাই এ, আর বাই ইকুয়াল টু হবে এস।
আচ্ছা, তো এখান থেকে আমরা ইলাস্টিসিটি ইন ভলিউমের ক্ষেত্রেও তার ভলিউম কতটুকু চেঞ্জ হচ্ছে, অরিজিনাল ভলিউম, আর এটা তো ডেল এফ বাই এফ, এটা প্রযুক্ত বল বাই হলো পার এরিয়া। তো এখানে যেটা দেখানো আছে কমন টাইপস অফ লোডিং এন্ড ডিফরমেশন, ডিফরমেশনের কিছু কমন টাইপ এখানে যেমন আমরা টেনশন বা কম্প্রেশন, বেন্ডিং, শেয়ার, টরশন এগুলা করে করে আমরা ডিফর্ম করতে পারি। যেমন টেনশন কম্প্রেস করে করতে পারি, শেয়ার করে করতে পারি, টরশন করে করতে পারি, বেন্ডিং করে, এইভাবে আমরা বিভিন্নভাবে ডিফর্ম করতে পারি। হ্যাঁ, তো এই ডিফর্ম গুলাকে আমরা ইলাস্টিক এবং এই যেমন এখানে আমরা দেখিয়েছি যে কিভাবে এই ডিফর্ম করা যায়। হ্যাঁ, ইলাস্টিক ডিফর্মেশন এবং প্লাস্টিক ডিফর্মেশনের ক্ষেত্রে ইলাস্টিকে যেটা আমরা আগেই বলেছি এটা রিভার্সেবল, আর প্লাস্টিকে ইরিভার্সেবল হয়। ডিফর্মেশন সাধারণত দুই প্রকার, প্লাস্টিক এবং ইলাস্টিক। এবং হাউ এটার ডিফরমেশনটা কাজ করে, ফোর্স কন্ট্রোল মোড, ডিসপ্লেসমেন্ট, তারপর কন্ট্রোল মোড। তো এইভাবে সে ডিফরমেশনটা করে থাকে। এই ক্ষেত্রে আমরা ডিফরমেশনটা এইভাবে দেখে থাকি বিভিন্ন তার আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো পড়লে আমার মনে হয় ডিটেলস আরো বিস্তারিত জানতে পারবো। আমাদের সময়ের কিছু লিমিটেশনের কারণে পুরো টপিকসটা তো ওইভাবে আলোচনা করা যাচ্ছে না। অনেক জিনিস আমরা স্লাইডে আমরা পড়ে নিব। অ্যাটমিক পার্সপেক্টিভ ইলাস্টিক ডিফরমেশন, এখানে আমরা যেটা বলেছি যে ইলাস্টিক মিন্স হলো রিভার্সেবল। হ্যাঁ, ডিফরমেশন তার অ্যাটমিক ভিউজ থেকে এখানে দেখানো হয়েছে ইলাস্টিক ডিফরমেশন, এবং সেক্ষেত্রে তার গ্রাফিক্যাল অবস্থা এমন থাকে। এবং এটা আমরা স্ট্রেন ইলাস্টিক ডিফরমেশনে কেমন তার অবস্থা হয়। আর ইলাস্টিক ডিফরমেশনে পলিক্রিস্টালাইন মেটেরিয়ালের এই অবস্থা, এবং বলে এই যে অবস্থা বিফোর আফটার। হ্যাঁ, এটা বিফোর, এটা হলো পরেরটা হলো আফটার ডিফরমেশনে। এবং আমরা এটাকে as a result polycrystalline crystal is stronger than single crystalline elastic crystal deformation। তাহলে আমরা আমার মনে হয় যে এখানে ইলাস্টিক ক্রিস্টাল যে ডিফরমেশন এই অংশটা আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। এইবার আসি আমরা যেটা ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ফ্র্যাকচার, ফ্রেটিক, ক্রিপ। ক্রিপ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। Permanent elongation of a component under a static load maintained for a period of time। তো এটা এখানে পড়বো আমরা ডিটেলস। তো এখানে ক্রিপ টেস্টিং কিভাবে হয়, এই যে উইথ টাইম টু ক্রিপ টেস্টিং, তারপরে এটা তার রূপচার, তারপরে আমরা স্ট্রেস রিল্যাক্সেশনের ক্ষেত্রে আমাদের এটা কিভাবে কাজ করে, তারপরে কি টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন ডিউ টু কনস্ট্যান্ট লোড এট হাই টেম্পারেচার, স্টেজেস অফ ক্রিপ। এখানে আমরা বিভিন্ন স্টেজ আছে, তার মেকানিজম কেমন, ডিসলোকেশন ক্রিপ, ডিফিউশন ক্রিপ, গ্রেইন বাউন্ডারি স্লাইডিং, তারপর মেকানিজম ডিসলোকেশন ক্রিপ, তারপর ডিসলোকেশন ক্রিপ। এরপরে যদি আমরা আসি ফ্রেটিক হলো কম্পোনেন্ট ইন ম্যানুফ্যাকচারিং equipment are subjected to fluctuating clinic loading and static loads। তো এটা আমরা ফ্রেটিক ফেইলরের কারণে কি হতে পারে, আমরা তার এসএন যে কার্ভ আছে কার্ভটা দেখলাম কেমন হয় স্ট্রেসের সাথে, তার ফ্রেটিক লিমিট কি কি, হ্যাঁ, সেটা আমরা দেখলাম। ফ্রেটিক আসলে ফেইলার আন্ডার ফ্লাকচুয়েটিং স্ট্রেসেস। হ্যাঁ, the failure of metal under alternating stresses is known as fatigue। Magnitude of stress, তাহলে factors that affect
fatigue life, factors affecting fatigue life, environmental effect, তারপরে আমরা হার্ডনেস, commonly used property which gives indication of the strength and resistance to scratch and wear of a material specimen, resistance to permanent indentation. Hardness is not a fundamental property because indentation depends on shape of indent and load applied. Hardness is a measure of the material resistance to localized plastic deformation. এটা হার্ডনেসের গ্রাফ। এখানে কিছু টেক্সট বুকের লিস্ট আছে। আমরা সুপ্রিয় শিক্ষার্থী এখান থেকে আরো বিশদভাবে জানতে পারবে টপিকসগুলো সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।